হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে কালো জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি একটা কেটে। তো এটা একটু ভেজে নেবো। একটু ভাজা ভাজা গন্ধ উঠে হলে তারপর আমি এর সঙ্গে একে একে অন্যান্য জিনিসগুলো মেশাবো। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো, এই যে চিংড়ি মাছগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল। খুব একদম ছোট নয়, আবার বড়ও নয়, একদম যেগুলো মিডিয়াম সাইজের হয়, যেগুলো আমরা নর্মাল তরকারিতে দিই, ওই চিংড়ি মাছগুলো। ওটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে ওই কালো জিরে আর লঙ্কা ফোড়নের উপরে ওই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। তো এই সময় বলে রাখি, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকেও, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ছোট্ট ভিডিও, পুরোটা দেখো, স্কিপ একদম করো না। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর মিষ্টি কমেন্ট কিন্তু একটা করো, আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর দেখো, এখানে চিংড়ি মাছটা যেই একটু হালকা ভাজা হয়ে গেছে, আমি বেশ কিছু গোটা রসুন, মানে ছাড়ানো রসুন, আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার এটাও আমি ভাজবো। তারপর দেখো, বড় দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কোচানো পেঁয়াজ দুটো আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবারে আমি একটু ভালো করে, মানে হালকা করে ভাজবো। ভালো খুব যে বেশি ভাজবো তা নয়, কিন্তু হালকা করে ভাজবো। তো এবার কী রেসিপিটা করছি সেটা তোমরা দেখো, একটু দেখলেই বুঝতে পেরে যাবে। যদিও তোমরাও সবাই এই রেসিপিটা করেছো, তবুও আমি করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু এটা প্রথম করছি। তো দেখো, সেই রসুনটা দিয়ে দিয়েছিলাম, এবারে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। এবারে আমি এর সঙ্গে একে একে আরও কিছু জিনিস অ্যাড করব। তোমরা দেখো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। তো দেখো, এই যে পটল, কিছু পটল, মানে এটাকে একটু ছোট ছোট করে, দেখতেই পাচ্ছ, ছোট ছোট করে মানে কুচিয়ে নিয়েছি। খোসা কিন্তু ছাড়াইনি, খোসা আছে, জাস্ট খোসাটা উপর থেকে একটু ছুলে দিয়েছি, দিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সেই পটলটাও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো এটাকে এবার আমি পটলটা সেদ্ধ হওয়া অবধি ঢাকা চাপা দিয়ে আর এমনি নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু জেনে বুঝে দিতে হবে, কেননা আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। লবণটা একটু জেনে বুঝে দিতে হবে এই কারণে, কেননা পটল আলুটার সঙ্গে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর মাছেও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই একটু দেখে দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নেড়ে চুড়ে ঢাকা চাপা দিয়ে পটলটা সেদ্ধ হওয়া অবধি, আর একটু হালকা ভাজা হওয়া অবধি এটাকে আমি নেড়ে নেবো। তো দেখো, এই ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো, আবার নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না, বললাম না, পটলটা একটু হালকা ভাজা ভাজা আর সেদ্ধ হয়ে আসবে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। তো দেখো, খুন্তি দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভাজাটা প্রায় হয়ে এসছে, মানে সেদ্ধটা, ভাজাটা তো এমনি দেখতেই পাচ্ছ হালকা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধটাও হয়ে এসছে, আর একটুখানি বাকি। একটুখানি হয়ে গেলেই কিন্তু আমার ভাজাটা শেষ হয়ে যাবে। আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স আছে, যেহেতু এতে আমি জল দিইনি। তো দেখো, এবারে আমি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি কি করছি বলো তো, একটা গ্রাইন্ডারে, একটু ঠান্ডা করে করলে ভালো হতো, কিন্তু আমার হাতে সময় ছিল না, একটু তাড়া ছিল, তাই গরম গরমই আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তো একটু হাতে গরম লেগেছিলো অবশ্যই, কিন্তু কিছু করার নেই, যেহেতু তাড়া ছিল, তাই আমাকে এভাবেই করতে হয়েছিল। তো এবারে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কি করছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা, ওটাই আমি করছি। তো তোমরা তো সবাই অনেকেই করেছো, আমি দেখেছি, কিন্তু আমার করা হয়নি, এটাই আমি প্রথম করছি। আর প্রথম, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই আমি বলতে পারছি প্রথম করেছিলাম, কিন্তু খেতে যা টেস্টি হয়েছিল না, তোমাদেরকে বলতে পারবো না, মানে প্রচণ্ড টেস্টি হয়েছিল, মানে গরম ভাতে এত টেস্ট লেগেছিল যে কি বলবো আর।
আর জানো তো চিংড়ি মাছ যাতেই দেওয়া হয় তাতেই খুব টেস্ট হয়, আর পটলের একটা মিষ্টি গন্ধও থাকে, আর চিংড়ি মাছের দারুণ লেগেছিল, দারুণ। সবাই খুব ভালো করে খেয়েছিল কিন্তু। তো দেখো আমি এই পটলটা, আমার যেহেতু মিক্সার গ্রাইন্ডারে এটা ছোটো জারটা, তাই আমাকে অনেকবার 2-3বারে করতে হয়েছে। তো দেখলে দুটো কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করেছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো দেখো আমার পেস্টটা অলরেডি হয়ে গেছে। এবারে যেটা করব সেটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কড়াইটা আবার আমি উনুনে বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। তো এটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই আমি করেছি, সর্ষের তেলে করলে স্বাদটা ভালো আসে। তো আর দুটো শুকনো লঙ্কা গোটা আমি কেটে এতে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হওয়া অবধি আমি একটু নেড়ে নেব। তারপরে দেখো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা আমি একটা অন্য তরকারিতে দিয়েছিলাম, তো একটু বেশি পড়ে গেছিলো, সেখান থেকে তুলে রেখেছিলাম, তাই ওটাই আমি এখানে ইউজ করে দিলাম। তাই দেখলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি হাত দিয়েই দিয়ে দিলাম। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এই কারণে রঙটা একটু ভালো আসবে। তো এটাও ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি যে পেস্টটা এতে ঢেলে দিলাম। এবারে কিন্তু এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়া যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স আছে। আমি এখন এটা অনবরত নাড়তে থাকবো এই জলটা শুকিয়ে আসা অবধি। আর সব কিছু আমার নুন চিনি সবই দেওয়া আছে, তাই এখানে আর কিছু অ্যাড করার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে দেখছো না কড়াইয়ের সাইডে কেমন লেগে যাচ্ছে, ওটাকে আমি খুন্তি দিয়ে ওই কড়াইয়ের সাইডে যেগুলো লাগবে ওগুলোকে ছাড়িয়ে নেবো, আর এটাকে ক্রমাগত নেড়ে যাব শুকিয়ে আসা অবধি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না, ছোট্ট ভিডিওটা পুরোটাই কিন্তু দেখো। হ্যাঁ, তো দেখো প্রায় শুকনো হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে আমার, আর একটু শুকনো হলে এটা হয়ে যাবে। তো দেখছো আমি তো অনবরত নেড়ে চলেছি। তো দেখো আমার ফাইনালি এই পটলের ভর্তাটা হয়ে গেছে, এইভাবে এসছে দেখতে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে আমাকে জানিও। তো ভিডিওটা আর বাড়াবো না, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।